নমস্কার, আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। পর্দার ওপারে যারা বসে আছেন সকল দর্শকদের আরও একবার স্বাগত জানাচ্ছি আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড ইউনানির বিশেষ অনুষ্ঠানে। ইন্ডিয়ান লিডিং চেন অফ আয়ুর অ্যান্ড ইউনালি ক্লিনিকের তরফ থেকে রয়েছেন ডক্টর বিনোদ সিং। এখন সময় কিন্তু একটা সিজন চেঞ্জিং এর, আপনারা সকলেই জানেন এই সিজন চেঞ্জিং এর ফলে কিন্তু আমাদের শারীরিকভাবে নানা রকম যে পরিবর্তন হচ্ছে, কিংবা ধরুন এই যে ওয়েদারটাকে আমরা সহ্য করছি সেটা কিন্তু আমাদের শরীরের পক্ষে একটু অস্বস্তিকর তো রয়েছে, কিন্তু এই সকল যে প্রক্রিয়াগুলো রয়েছে তার থেকেই কিন্তু নিস্তার পেতে আপনাদের অবশ্যই হাত ধরতে হবে আয়ুরিশির তরফে। আয়ুরিশি হচ্ছে এমন একটা বেদাঙ্গ কিংবা এমন একটা বৈদিক যুগের একটা চিকিৎসা বলতে পারেন, যেটা কিন্তু আমাদের এই আধুনিক যুগে অত্যন্ত লাভজনক। কারণ এখন আমাদের কিন্তু এই আধুনিক যুগে অনেক রকম মেডিসিনস নিয়ে আমাদের বাঁচতে হচ্ছে। সেই সকল বিভিন্ন যে কেমিক্যালযুক্ত মেডিসিনস রয়েছে সেখান থেকে একমাত্র নিস্তারের যে সম্পূর্ণ নিরাময়ের যে জায়গা সেটা হচ্ছে আয়ুরিশি। আয়ুরিশি হচ্ছে আমাদের সকলের কিন্তু একটা অত্যন্ত নির্ভরযোগ্য জায়গা, যেখান থেকে আমরা একটা সুস্থ সবল স্বাভাবিক জীবন ফিরে পেতে পারি। চলুন আসুন আর একবার আমাদের এখানকার যে যিনি ডক্টর আছেন ডক্টর বিনোদ সিংকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। দাদা, আপনাকে অনেক অনেক স্বাগত এই আমাদের এই শোতে। এখন যে সিজন চেঞ্জিংটা চলছে, তো সেই সিজন চেঞ্জিং এর মধ্যে যে পরিবর্তনটা আসছে এটা আমাদের শরীর কিন্তু একটু নিতে ভীষণই অসুবিধা বোধ করছে। তো এর থেকে যদি উপায়ের একটু কিছু বলেন আমাদের দর্শকদের। শুনতে তো খারাপ লাগবে কিন্তু আমাদের জন্য ভালো। মানে সিজন যখনই চেঞ্জ হয় প্রত্যেক ডাক্তাররা খুব খুশি থাকে কি যত তাড়াতাড়ি পারে সিজন চেঞ্জ হলেই মানে তারা হেভি আনন্দ, কেন কি তখন চেম্বারে পেশেন্টের একটা ভিড় বাড়ে। সিজন যখনই চেঞ্জ হবে মনে রাখবেন আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ারটা উইক হয়ে যায়। একটা সকালবেলা আপনার ঠান্ডা লাগছে, তারপরে যখন এই দুপুর হচ্ছে তখন আপনার গা দিয়ে ঘাম বেরোচ্ছে। একটা শরীর যে কোনো টেম্পারেচার সামলাবার জন্যে মিনিমাম 24 থেকে 48 ঘন্টা লাগে। কিন্তু এখানে দেখুন সকালবেলা আপনি যখন ঘুমাচ্ছেন 4টে-5টে নাগাদ আপনার গায়ে একটা চাদর থাকছে, আর যখনই আপনি চান ফান করে ফ্রেশ হয়ে নিজের কাজের জন্য যখন বেরোচ্ছেন তখন আপনার হাতের মধ্যে রুমাল থাকছে আর আপনার সারা শরীরে ঘাম থাকছে। এটা নিয়েই আমাদের শরীরের মধ্যে অনেক কিছু হয়। মানুষরা এর থেকে কি করে বাঁচবে এটাই তো আপনি জানতে চান। মেন কথা কি হয় কি চিকেন ড্রামস্টিক না খেয়ে যদি ড্রামস্টিক খাওয়া হয়, চিকেন ড্রামস্টিক না খেয়ে যদি আপনারা অনলি ড্রামস্টিক খান, মাকে জিজ্ঞেস করবেন, মারা আপনাকে বলে দেবে ড্রামস্টিকের মানে হলো সজনের ডাঁটা, সজনের ফুল, সজনের পাতা। এটা আপনারা যদি খেতে আরম্ভ করে দেন এই যতক্ষণ অবধি ওয়েদার চেঞ্জ, মানে খুব বেশি হলে 3 সপ্তাহ লাগে ওয়েদার চেঞ্জের মধ্যে, এই 3 সপ্তাহ যদি আপনারা এটা করতে পারে তাহলে এই যে প্রবলেমগুলো আপনাদের নাক দিয়ে জল পড়া, চোখ দিয়ে জল পড়া, হাঁচি হওয়া, জ্বর হওয়া, লুজ মোশন হওয়া, সব প্রবলেম থেকে আপনারা সলভ পাবেন। বলবো তার আগে কেউ একজন ফোন করেছে, একদম ফোনে একজন বন্ধু রয়েছেন, কে বলছেন বলুন। আমি বর্ধমান থেকে কাঞ্চন ঘোষ বলছি। বর্ধমান থেকে কাঞ্চন ঘোষ বলছি। আমার 42 বছর বয়স। 42? হ্যাঁ, কি জানতে চাইছেন বলুন। আমি জানতে চাইছি, আমি যে কোনো জিনিস খাচ্ছি আমার বেশিক্ষণ পেটে থাকছে না, হজম হচ্ছে না, গ্যাস হচ্ছে প্রচুর। 42 বছর বয়সের মধ্যে তো আপনি একটা মানে 70 বছর বুড়োর মতন কথা বলছেন কি যা খাচ্ছেন ওটাই হজম হচ্ছে না। কেন হজম হচ্ছে না? কেন রাস্তার খাবারগুলো খাওয়াটা একটু বন্ধ করে দেন। কেন ইয়াং বয়সে আপনি প্রচুর বাইরের খাবার খেয়েছেন, বা এটাও হতে পারে কি আপনার খাওয়ার টাইম টেবিল ঠিক ছিল না। আপনার লিভারটা এখন হ্যাঁ কিছুদিনের মধ্যে আপনি দেখবেন আপনি জলটাও হজম করতে পারবেন না। ভালো হতে চান? ভালো হতে চান তো আপনি কি ভালো? হ্যাঁ, তো আপনি কি ভালো হতে চান না এমনি চলবে? হ্যাঁ, তো হ্যাঁ বর্ধমানের মধ্যেই আমাদের চেম্বার আছে। সেই আপনি দেখুন নিচে একটা হেল্পলাইন নম্বর যাচ্ছে, 2টো হেল্পলাইন নম্বর, যে কোনো হেল্পলাইন নম্বরে ফোন করে আপনি জেনে নেন। এই শনিবার আমার যত মনে হয় এই শনিবারের মধ্যেই আপনি বর্ধমানে আমাদের চিকিৎসকদেরকে পাবেন।
হতে পারে আমাকেও পেতে পারেন, বা আমাদের টিমের মধ্যে অন্য যিনি সিনিয়র ফিজিশিয়ান আছেন ওনাকেও আপনি পেতে পারেন। কিন্তু এর মধ্যে আপনি একটা কাজ করুন, কাল সকাল থেকে আরম্ভ করুন। কাল সকালবেলা ঘুম থেকে উঠে একদম বাসি মুখে 1.5 গ্লাস জল নেবেন, ওর মধ্যে 1 চামচ হলুদের গুঁড়ো মিশে ওটাকে ফোটাবেন। জলটা যখন 1 গ্লাস হয়ে যাবে তখন ওই জলটাকে ছেঁকে নিয়ে একটু হালকা ঠান্ডা করবেন, মানে একটু উষ্ণ গরম জল যেন থাকে, ওটাকেই আপনি বাসি মুখে কুলকুচি করে গিলে নেন। 8 ঘন্টা মুখের মধ্যে কিছু দেবেন না। আর এই জিনিসটা আপনি মাত্র 14 দিন করেন, 14 দিনের মধ্যেই আপনি অনেক নিজেকে রিলিফ ফিল করবেন। আর তারপরে তো আমরা আছি, আমাদের ওষুধ খেলেই খুব তাড়াতাড়ি। আর এটাও একটা আপনাদেরকে কথা বলে দিই, আয়ুর্বেদী কখনো অনেক দিন ওষুধ খাওয়াতে চায় না। আপনার ইচ্ছে, ওকে আপনার ইচ্ছে, হেল্পলাইন নম্বরটা নোট করে রাখুন। আপনার ইচ্ছে করলে ফোন করবেন, আপনার ইচ্ছে করলে আপনি আমাদের সঙ্গে দেখা করতে আসবেন। আমার কাজ হচ্ছে আপনাকে কিভাবে সুস্থ করা। এইটা টিপসটা কোনো মেডিসিন না, টিপসটা হলো কি আপনি যে প্রবলেম ফিল করছেন ওই প্রবলেম থেকে একটু আপনাকে আমি হালকা করছি। আপনি যদি এটা ভেবে নেন যে এই টিপসটা ফলো করলেই আপনি সুস্থ হয়ে যাবেন, তারপরে আপনি আমার কাছে আসবেন, ওইটা নিয়ে কোনো চিন্তা দরকার নেই। এটা আপনার উপরে ডিপেন্ড করে কি আপনি আমার কাছে কখন আসবেন কখন না, ঠিক আছে? আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, আপনাদের শারীরিক যে কোনো রকমের সমস্যা সংক্রান্ত কোনো রিপোর্ট যদি আপনারা দেখাতে চান তাহলে হোয়াটসঅ্যাপ করতে পারেন 9831368397 নম্বরে। এছাড়াও আপনারা কলকাতার সাউথ সিটি মলের উল্টো দিকে হাতিবাগান, ইকবালপুর, আমতলা, বারাসাত, হাওড়া, টিকিয়াপাড়া, বামুনগাছি, শালকিয়া, উত্তরপাড়াতেও দেখাতে পারেন। তার সাথে সাথে আউট স্টেশন যে চেম্বারগুলো রয়েছে সেটা হচ্ছে বাঁকুড়া, হালিশহর, বর্ধমান, মালদা, মেচেদা, দুর্গাপুর, শিলিগুড়ি, কোচবিহার, আসাম, ত্রিপুরা সহ বিভিন্ন জায়গাতেই কিন্তু আয়ুর্বেদিক চেম্বার রয়েছে। একজন বন্ধু রয়েছেন আমাদের টেলিফোনে, কে বলছেন? হ্যালো, নমস্কার। কে বলছেন? নমস্কার, আমি রাজদীপ বলছি। বলুন। রাজদীপ মালদা থেকে বলছি। আমার নিয়ের সমস্যা চলছে, একটু বয়সটা বলবেন। হাঁটুর সমস্যা, তো আমার হাঁটু অপারেশন করা হয়েছিল, কিন্তু আমি সিঁড়ি দিয়ে ওঠানামা করতে আমার বড় প্রবলেম হয়। আপনার যখন হাঁটুর অপারেশন হয়েছিল তখন তখন আপনার প্রবলেম হওয়া তো উচিত না। তখন আমার কাটলেটটাকে কেটে বাদ দিয়ে দিয়েছিল। আচ্ছা আচ্ছা, আজকে ধরুন আপনি প্রায় আচ্ছা, আপনি কি আমাদের পূর্ব প্রাইম মিনিস্টারকে চেনেন, যিনি আর মানে নেই আমাদের সঙ্গে, আর নেই, মানে অটল বিহারী বাজপেয়ী? আচ্ছা, আপনার যে মানে যে সার্জন আপনার হাঁটু রিপ্লেস করেছে সে কি ওই ডাক্তার থেকে বড় ডাক্তার? আচ্ছা, কেন কি 6 মাস আমি যত অবধি জানি কি আমাদের পিএম, আমাদের মানে যিনি নেই, আমাদের শ্রদ্ধেয় অটল বিহারী বাজপেয়ী, ওনার যখন হাঁটুর অপারেশন হয়েছিল তখন ও নাম করা সার্জন, একটু কথাটা শুনুন, ওই নাম করা সার্জন খুব সুন্দরভাবে যখন ওটি করে বেরোচ্ছিল না, তো হাত মুছতে মুছতে সবাইকে, সব মন্ত্রীদেরকে বলেছে কি এবার উনি ঘোড়ার মতন দৌড়বেন। পরবর্তীকালে 6 মাসের পরে দেখা গেল কি উনি হুইল চেয়ারে, লাস্ট অবধি দেখা গেছে উনি কখনো দাঁড়াননি, হুইল চেয়ারেই ঘুরছিলেন। এটা দেখার পরেও আপনাদের কি কোনো বুদ্ধি জ্ঞান হয় না? হাঁটুর রিপ্লেসমেন্ট করিয়ে দিয়েছেন, আপনার কাটিলেজ বাদ করে দিয়েছে, তাহলে ওদেরকে বলুন যেমনি নকল হাঁটু লাগিয়েছে অমনি নকল কাটিলেজ লাগিয়ে দিতে। আপনি মালদাতে থাকেন তো? হেল্পলাইনে দেখুন, হেল্পলাইনের নম্বর যাচ্ছে, হেল্পলাইনে ফোন করুন, ওইখানে আপনি জানতে পারবেন মালদাতে কোন তারিখে কোন চিকিৎসক থাকবেন। একবার যদি পারেন আপনি নিজের সব প্রিভিয়াস রিপোর্ট নিয়ে একটু আমাদের সঙ্গে দেখা করুন, কথা দিচ্ছি আমি, কেন আমি যেটা পারি ওটা বুক ফুলিয়ে সবার সামনে বলি কি হ্যাঁ আমি পারবো, আর যেটা পারবো না হাত জোড় করে আপনার থেকে আমি ক্ষমা চেয়ে নিই। আপনাকে ওটাই তো আমি বলছি কি আগে আপনার পুরো কাগজপত্রটা আমাকে দেখতে হবে তো।
কাগজপত্র সব রয়েছে আমার। হ্যাঁ, তো আপনি আগে ওটা নিয়ে আসুন। আপনার মানে হাঁটুর কন্ডিশনটা কি ওটাও আমাকে দেখতে হবে। দেখার পর আমি আপনাকে বলে দিতে পারি কতদিন আপনাকে ওষুধ খেতে হবে, কতদিনের মধ্যে আপনি সুস্থ হতে পারেন। ঠিক আছে? ওকে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যদি আপনারা বুকিং করতে চান, নিজেদেরকে দেখাতে চান এবং সুস্থ নিরাময় জীবন যদি আপনারা যাপন করতে চান, তার জন্য আপনাদেরকে এই বুকিং নাম্বারে কল করতে হবে 9903595252 অথবা 9903795252 এই নাম্বারে। দাদা, যেটা আমরা নিয়ে আলোচনা করছিলাম আর কি, এই ওয়েদার চেঞ্জটা নিয়েই আর কি। দেখুন, আমি তো বলে দিলাম কি চিকেন ড্রাম স্টিক না খেয়ে আপনি যদি মানে মায়ের হাতের রান্না ড্রাম স্টিক মানে সজনের ডাঁটাটা যদি মানুষ এই ওয়েদার চেঞ্জের সময় যদি খায়, সজনের ডাঁটার পাতাও আপনি জানেন কি জানেন না, বেশ কিছু মানুষরা যারা অনেক বয়স হয়ে গেছে তারপরেও ওরা যে রুটি খায় না, তো রুটির মধ্যে জল দিয়ে তো আপনি আটাটা তৈরি করেন, তো ওর মধ্যে ওরা কি করে সজন গাছের পাতাটাকে বয়েল করে, বয়েল করার পরে সজন ডাঁটার পাতাগুলোকে ছেঁকে নেয় আর ওই জল থেকে মানে ওই আটাটা গুঁথে নেওয়া আর ওর থেকে সবজি তৈরি মানে রুটি তৈরি করা, ওটা খেলেই মানুষ ভালো হতে পারে, 100% মানুষ ভালো হতে পারে। কেউ আছে? হ্যাঁ, একজন আছেন আমাদের বন্ধু ফোনে। কে আছেন? হ্যালো। হ্যাঁ, কে বলছেন বলুন। হ্যালো ম্যাম, আমি অশোকনগর থেকে জলি রায় বলছি। অশোকনগর থেকে, বলুন। হ্যাঁ, আপনার বয়স বলুন। একটু কথা বলবো। আপনার বয়সটা বলুন। আমার বয়স হচ্ছে 54। নিজের সম্বন্ধে জানতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কি জানতে চাইছেন বলুন। আমার না ওই দেখো ওই মানে বেশ কিছুদিন থেকে না পেটের সমস্যা হচ্ছে। পেটের সমস্যাটা কি ধরনের, মানে প্রায় দিনই না পেটে খুব পেন হয়, আর যখন পটি করি তখনও পেটে ব্যথা করে, আর মানে চামেশার ভাবও আছে, আর অল্প কি না ঠান্ডা লেগে যাচ্ছে। আচ্ছা দিদি, আপনি যেখান থেকে ফোন করছেন আপনার আশেপাশে কোনো আয়না আছে? হ্যাঁ, আয়না আছে? আয়না? হ্যাঁ আছে। হ্যাঁ, একটু আয়নার কাছে গিয়ে না নিজের জিভটা বার করে দেখুন তো, আপনার জিভের উপরে সাদা একটা লেয়ার আছে। সাদা লেয়ার? হ্যাঁ, জিভের উপরে সাদা লেয়ার আছে। হালকা আছে না? আর আপনি না আপনি এটা জানেন কি আপনার মুখ থেকে একটা বিচ্ছিরি সকালবেলা বাসি মুখে একটা বিচ্ছিরি গন্ধ বেরোয়? দেখুন, আমি আপনাকে দেখিনি কিন্তু আমি আপনাকে ডায়েট বলছি, আপনার মুখ থেকে একটা গন্ধ বেরোয় সকালবেলা বাসি মুখে। বিশ্বাস না হলে নিজের, হ্যাঁ, আরে ব্রাশ রাত্রির বেলা মানুষরা ভাবে কি রাত্রির বেলা ব্রাশ করলে সকালবেলা মুখ থেকে গন্ধ বেরোবে না। আরে ভাই, এই গন্ধটা আপনার মুখের মধ্যে নেই, এটা তো পেট থেকে আছে। কেন আপনার পেট কখনো পরিষ্কার হয় না? আচ্ছা, আপনি একটা খালি সিম্পল একটা কাজ, হ্যাঁ, অশোকনগরে থাকেন, বারাসাতে আমাদের চেম্বার আছে। আপনি অশোকনগরে থাকেন তো? বলুন। মানে বেশ 2 বছর থেকে মানে ইনালারও ব্যবহার করেছি আমি, এখন করছি না। খুব ঠান্ডা লেগে যায়, অল্পতে ঠান্ডা লেগে যাচ্ছে, ফুসফুসে কাশি একটা আছে সব অল টাইম, আর গলা কাছে মনে হচ্ছে কম এসে থাকে। তারপরে বুকে এক্সরে করেছিলাম, ডাক্তার দেখিয়েছিলাম এখানে, বুকের এক্সরে ধরা পড়েছে আমার একটু ইনফেকশন হয়েছে, তার জন্য আমি অনেক ওষুধও খেয়ে। ওসব ছেড়ে দিন না, ও আপনার না না আপনার ডাক্তার বাবুরা আপনাকে কি বলেছে কি বলেনি ওটা আমার জানার দরকার নেই। আপনি ডক্টর বিনোদ সিং এর সঙ্গে কথা বলছেন। আমি একদম সিম্পল একটাই কথা জানি, আপনি যদি সুস্থ হতে চান নিচে হেল্পলাইন নম্বর দেওয়া আছে, ওই হেল্পলাইন নম্বরে ফোন করুন। প্রত্যেক সোমবার সন্ধ্যাবেলা 3টে থেকে 6:30 অবধি আমি বারাসাতে পেশেন্ট আমরা দেখি। যদি পারেন নিজের সব রিপোর্ট নিয়ে আপনি একবার আমাদের সঙ্গে দেখা করুন। আমাদের সঙ্গে দেখা করতে হলে আগে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আমাদের সঙ্গে দেখা করুন, কথা দিচ্ছি উইদিন 15 ডেজ। আর একটা কথা মনে রাখবেন, আয়ুর্বেদী একমাত্র একটা প্রতিষ্ঠান যেখানে যে কোনো নতুন পেশেন্টকে 15 দিন আমরা মেডিসিন দিই। কেন আমরা এটা বোঝাতে চাই কি আমার ওষুধের মধ্যে যদি দম থাকে তাহলে আপনি 15 দিনের মধ্যে আপনি নিজেকে ফিল করতে পারেন কি হ্যাঁ আপনি সঠিক জায়গাতে এসেছেন কি আসেননি। তারপরে আপনি যখন আমাদের কাছে আসবেন কি হ্যাঁ আপনি এই কথা বলতে পারি,
বলুন। হ্যালো, বলছি আমার তো আর্থিক অবস্থা সেরকম নেই, আমার হাজবেন্ড আর কি রিসেন্ট মারা গেল। এখন আমি তাহলে আপনি কি চাইছেন? না না, আপনি তাহলে কি চাইছেন? যদি একটু অল্প খরচে হয় তাহলে আমি উপকৃত হবো, কেন আমাকে শুনুন, আমি তাহলে আপনাকে একটাই খালি কথা বলতে পারি, আমি যে কলেজ থেকে পাস করেছি ওই কলেজটা হচ্ছে শ্যামবাজার পাঁচমাথা মোড় রাজা ধীরেন্দ্রনাথ স্ট্রিটের উপরে, যেখানে আমার গুরুদেবরা এখনো ওইখানে পেশেন্ট দেখেন এবং বাচ্চা মানে সব স্টুডেন্টদেরকে পড়ান। আপনি ওইখানে গিয়ে একবার দেখাতে পারেন, ঠিক না? হ্যাঁ, ওইখানে আপনি ওইখানে গিয়েই একবার দেখান। ওইখানে গেলেই আমি বলছি আপনাকে, কেন যেখান থেকে আমি বড় হয়েছি, তো ওইখানে আপনি গেলে সুস্থ হবেন। হ্যাঁ, আমার সঙ্গে দেখা হবে সোমবার যদি আপনি আসেন, লেকিন ওর আগে আপনাকে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আমার সঙ্গে দেখা করতে পারেন। উইদাউট অ্যাপয়েন্টমেন্ট আমি কারোর সঙ্গে দেখা করি না। এ তো তাড়াতাড়ি টোটকা হয় না, আর আপনি যে রোগ থেকে আক্রান্ত আছেন এই রোগের এই টোটকাটা হয় না। কেন আপনি জানেন আমি কখনো পেশেন্টদেরকে নিজের চেম্বারে ডাকি না। কেন আমি চাই কি আপনাদের বাড়িতে নিজেরই অনেক ওষুধ আছে, আপনার কিচেনের মধ্যেই মেডিসিন শপ আছে, আপনি ওইখানে গিয়ে নিজেকে ট্রিটমেন্ট করালেই আপনি মানে ওইখানকার জিনিসটা জানলেই আপনি দেখতে পারবেন কি আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হচ্ছেন। কিন্তু তার আগে আপনার পুরো রোগের সম্পর্কটা আমাকে জানতে হবে, ঠিক আছে? দাদা, আজকে আর বেশি সময় নেই, তো আরেকবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনাদের কোন নাম্বারে বুকিং করতে হবে। 9903595252, আরেকটি 9903795252 নম্বরে কলকাতা সাউথ সিটি মলের উল্টো দিকে হাতিবাগান, ইকবালপুর, আমতলা, বারাসাত, হাওড়া, টিকিয়াপাড়া, বামুনগাছি, শালকিয়া এবং উত্তরপাড়ায় রয়েছে এই চেম্বার, এবং আয়ুরিশি চেম্বার রয়েছে আরও আউটসাইড স্টেশনে বাঁকুড়া, হালিশহর, বর্ধমান, মালদা, দুর্গাপুর, শিলিগুড়ি, কোচবিহার, আসাম, ত্রিপুরার বিভিন্ন জায়গায় কিন্তু আয়ুরিশির চেম্বার রয়েছে, যেখানে গিয়ে কিন্তু আপনারা পেতে পারেন একটা সুন্দর, স্বাভাবিক, সুস্থ জীবন। কারণ জীবনটা আমাদের কিন্তু ভীষণ মূল্যবান একটা সম্পদ এবং জীবনই সম্পদ, তাই জীবনকে কিন্তু ভালো করে সুন্দরভাবে গড়ে তুলতে কিন্তু আমাদের এবার হাত ধরতেই হবে আয়ুরিশি নেচার অ্যান্ড কিওরের, যেখানে আমাদের কিন্তু একদম প্রাকৃতিক উপাদান দিয়ে প্রাকৃতিক পদ্ধতিতে আমাদেরকে শরীরকে সুস্থ করে তোলার একটা প্রতিশ্রুতি রেখে থাকে আয়ুর ক্লিনিক অ্যান্ড চেম্বার। আজকের মতন বিদায় নেবার পালা, নমস্কার, খুব ভালো থাকবেন।